মাত্র ৫৫ লাখে কেকেআরে খেলবেন রিঙ্কু। এবার রাগঢাক না রেখে সরাসরি দিলেন উত্তর। ভারতীয় ক্রিকেট দলের ফিনিশার রিঙ্কু সিং বলেছেন যে তিনি আইপিএল ২০২৪-এর কেকেআর থেকে ৫৫ লক্ষ টাকা বেস প্রাইস পান। কিন্তু এত কম টাকায় তার মতো ধামাকা ক্রিকেটার কী করে খেলেন তা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। কারণ কেকেআর যেহেতু তাকে নিলামের আগে রিটেন করে রাখে, তাই তার বেস প্রাইসও আর বাড়ে না। এদিকে ২০১৮-তে প্রথমবার যখন আইপিএল নিলাম থেকে রিঙ্কু সিংকে কিনেছিল কেকেআর, তখন তার বেস প্রাইস ছিল ৮০ লক্ষ টাকা। কিন্তু এরপর একবার নিলামের আগে রিঙ্কু সিংকে ছেড়ে দিয়ে ২০২২-এ আবার নিলামে কেনেন। সেই জন্য সেই ৮০ লক্ষ টাকা থেকে ৫৫ লক্ষ টাকায় নেমে যায়। ১৪৮.৬৭ স্ট্রাইক রেটে ২০২৪ মৌসুমে ১৪ ইনিংসে ১৬৮ রান ছিল। এবারের খেলায় তিনি কি আদৌ কেকেআরের জার্সিতে খেলবেন? বড় খোলসা নিজেই করলেন রিঙ্কু সিং। একসময় তার এমন অবস্থা ছিল যে বাড়িও বন্ধক রাখতে হয়েছিল। সেই জায়গা থেকে কেকেআরে খেলাই তার আর্থিক স্থিতিশীলতা দিয়েছে, পাশাপাশি তাকে ক্রিকেটার হিসেবে পরিচিতি দিয়েছে। রিঙ্কু সিং, যিনি ইউপি টি-20 লিগে খেলছেন, বলেছেন যে যদি তাকে আইপিএল নিলামে ছেড়ে দেওয়া হয় এবং ফ্র্যাঞ্চাইজি তাকে যে পরিমাণ বিড দিক না কেন, তিনি তাতে খুশি হবেন। কারণ রিঙ্কু বিশ্বাস করেন যে একজন ব্যক্তি যাই পান না কেন তাতে তার খুশি থাকা উচিত। রিঙ্কু সিং জানিয়েছেন তিনি কেকেআরের থেকে পাওয়া ৫৫ লক্ষ টাকাতেও সন্তুষ্ট ছিলেন, কিন্তু আবার তাকে রিটার্ন না করে নিলামে পুলেও ছেড়ে দিতে পারে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। একটি নিউজ চ্যানেলের সঙ্গে কথা বলার সময় যখন রিঙ্কুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি আইপিএলে বিপুল পরিমাণে অর্থ পান না, যা অন্যান্য শীর্ষস্থানীয় খেলোয়াড়দের তুলনায় কম, তিনি বলেছিলেন যে তিনি ৫৫ লক্ষ টাকার চুক্তিতেই সন্তুষ্ট। যদি ২৬ বছর বয়সী রিঙ্কুকে নিলামে রাখা হয়, তবে ফ্র্যাঞ্চাইজি তার উপর কোটি টাকা বর্ষণ করতে পারে। রিঙ্কু ৪৬টি আইপিএল ম্যাচ খেলেছেন। রিঙ্কুর এই বক্তব্য স্পষ্টতই বোঝা যায় যে তিনি কেকেআরের সঙ্গে যুক্ত থাকতে পেরে খুশি, আর তার কাছে টাকার চেয়ে দল বেশি গুরুত্বপূর্ণ। রিঙ্কু বলেন, ২-১ টাকা রোজগার করতে কতটা পরিশ্রম করতে হয় তা সে জানে। এই অবস্থায় সে যে পরিমাণ টাকা পাবে তাতেই খুশি হবে। কেকেআর দল রিঙ্কুকে ছেড়ে দেবে এমন সম্ভাবনা কম।